আসসালামু আলাইকুম। তো গতকালকে আমাদের জমিতে আগাছা দমন করেছিলাম। তো চিন্তা করলাম আজকে পানি দিয়ে দিই। যেহেতু আগাছা দমন করেছি, এখন পানি না দিলে গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে না। তো যেভাবে সেই গাছ, তো আজকে আমরা জমিতে পানি দেওয়ার জন্য আজকে আমরা পাইপ ফিটিং করে দিলাম। তো এখন প্রথমে আমি আমার টমেটো গাছে পানি দিচ্ছি। এমনিতেও আমাদের এই মাটিটা খুব নরম এবং ফসলের জন্য সহনশীল। তাও আমরা এখানে পানি দিচ্ছি, কারণ পানি না দিলে দেখতে পাচ্ছি যে গাছগুলো খুব বৃদ্ধি পাচ্ছে না। তাই পানি দেওয়ার আগে আমরা এখানে সার দিয়েছিলাম। সারের ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি। সাদা এবং কালো কম্পোস্ট সার আমরা এখানে প্রয়োগ করেছি। তো এখন সার প্রয়োগ করে এখন আমরা পানি ছিটিয়ে দিচ্ছি এবং পানি সেচ দিচ্ছি। আমরা ২-৪ দিন আগেও এখানে পানি দিয়েছি, কিন্তু তখন সার প্রয়োগ করিনি, কারণ আগাছা বড় বড় ছিল। তো আগাছার জন্য আমরা সার প্রয়োগ করতে পারিনি। তো আজকে যেহেতু আগাছা প্রয়োগ করেছি, সারাদিনে আমরা আগাছা সব পরিষ্কার করে সার ফেলিয়েছি। সার ফেলিয়ে যে আমরা এখন পানি দিচ্ছি। তো আজকে মোটামুটি সারাদিন এখানে পানি দেওয়ার মধ্যে চলে যাবে। তো এখানে পানি দেওয়া হলে আমরা এখানে জমির চারপাশে পুরোপুরি বেড়া দিয়ে পুরোপুরি ঢেকে দেবো, কারণ এখানে হাঁস মুরগি বা কবুতর বা যেটা বলেন ছাগল সবগুলো গাছ সব খেয়ে ফেলবে, বা বিচিমিচি যা আছে সব তারা খেয়ে ফেলে। তার জন্য আমরা এখানে বেড়া দেবো। তো আমরা পানি শেষে পরে আমরা বেড়ার কাজে লেগে যাব। তো আজকে সারাদিন বেড়া এবং পানি শেষে চলে যাবে, কারণ এখানে অনেকগুলো টমেটো গাছ আছে। তো টমেটো গাছ আমরা পুরোপুরি সম্পূর্ণ পানি দিতে হবে, এবং যে মূলা বিচি যা আছে, যত পদের বিচি লাগিয়েছি সবগুলো আমরা আজকে পুরোপুরি সেচ দিয়ে দেবো। আমাদের জমিতে এই নিয়ে ২ বার সেচ, যেহেতু শীতের দিন, তা মানে এর কারণে আমরা এখানে পুরোপুরি সেচ দিচ্ছি না। ৩-৪ দিন আগে একটা সেচ দিয়েছি, তো আজকে একটা সেচ দিলাম, যেহেতু সার প্রয়োগ করেছি এবং যে আগাছা ছিল আগাছা সব পরিষ্কার করেছি। তো এর জন্য আজকে আমরা পানি সেচ দিচ্ছি। তো আমরা উমরা সাইডে যে বিচি আমরা ফালিয়েছি, তো এটা এখনও পুরোপুরি ওঠেনি, কিছু কিছু গজিয়েছে। তো ওগুলো সম্পূর্ণ হলে ওখানে আমরা সার ফেলে দিয়ে তখন আমরা তা পানি দিয়ে সেচ দেবো। তো এখন আমাদের যে নতুন বাড়তি জায়গা রয়েছে যেখানে আমরা বিচি ফালিয়েছি, তো সেখানে আমরা এখন সেচ দিচ্ছি। তো যেহেতু সেচ দেওয়ার কারণ হচ্ছে বিচি এখনও ছোটো ছোটো নিচের মাটির ভিতরে রয়েছে, তো এগুলো হালকা একটু পানিতে ভিজিয়ে দিলে তা অঙ্কুরিত হতে সময় খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং মাটিটা খুব পুষ্টি পাবে এবং মাটি খুব নরম হবে। তো এর কারণে এখানে সেচ দেওয়া। তো আমরা এই জন্য এই কাজ করছি। তো এই যে আপনারা পুরোপুরি আমাদের ফসল দেখতে পাচ্ছেন, তো আমাদের এখন সেচ দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা কমেন্টসে জানাবেন যে কীরকম হয়েছে আমাদের সেচ দেওয়া, আমাদের সেচ দেওয়া ঠিক আছে কিনা। যেহেতু আমরা নতুন, আমরা ঠিকমতো বলতে পারছি না এটা আমাদের জন্য ঠিক আছে কিনা। তাই আপনারা সবাই কমেন্টসে জানান। আর যদি সবাই আমার এই ভিডিওটা পছন্দ করে থাকেন, তাহলে সবাই সাবস্ক্রাইব করেন চ্যানেলটা দয়া করে। আর যদি এরকম ভিডিও পেতে চান, তাহলে কমেন্টসে জানান। আর যেহেতু আমি অনেক রকমের ভিডিও বানাই, তো সেহেতু যদি কৃষি আপনাদের এইরকম ভিডিও ভালো লাগে, তাহলে আমাকে জানাবেন, আমি এরকম ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।